বাইক চুরির কথা দেখেন ভাই, প্রকাশ্য দিবালোকে কিভাবে আরেকজনের বাইকটা চুরি করে নিল। সেটা হলো ইসলামী ব্যাংকের সামনে থেকে বাইকটা নিয়ে আসছে যে চলে গেল। এখন দেখেন আরেক লোক আইসা হাইরা বাইকটা খুঁজতেছে, বাইকটা আর খুঁজে পায় না। পাশ দিয়ে গাড়ি পরে হচ্ছে মূলত ওই ইসলামী ব্যাংকের সিসি ক্যামেরায় ধরা পড়ছে যে কিভাবে তারা বাইকটা নিয়ে গেল। একজন ব্যক্তিকে আমরা দেখলাম, সে ফোন চাপতে দেখেন বাইকটা সে আইসা দেখছে বাইকটা এখানে দাঁড় করা, পাশে আরেকটা বাইক আছে ডিসকভার, সেই বাইকটার উপর নজর দেন নাই, নজর দিছে হচ্ছে এসএফ যে বাইকটা আছে সেই বাইকটার উপর। আসলে মূলত যেটা চুরি করবে ওইটার দাম একটু বেশি থাকবে, সেটাই তারা চুরি করে। আর আপনার যদি যে শখের বাইক থাকে, আপনি এই ঈদে যদি আপনি অনেক বাইক কিন্তু নামছে আমাদের শোরুম থেকে, শোরুম বলতে হচ্ছে সুজুকি, তারপরে হচ্ছে বিভিন্ন ইয়ামাহা কোম্পানির গাড়ি অনেক কথা বলা শুরু কিন্তু নামছে। তো আমাদের আশেপাশে প্রায় 15-20টা গাড়ি অলরেডি চুরি হয়ে গেছে। এগুলা পাওয়াটা আমার মনে হয় না যে সম্ভব, কিন্তু এদেরকে ধরা হয়েছে। এরা হচ্ছে মূলত একটা চক্র, মানে হচ্ছে 2-3 জন 4-5 জন মিলে এই কাজটা করে। এখন এই যে প্রকাশ্য দিবালোক দেখেন, আশেপাশে গাড়িগুলি কিন্তু চলতেছে, তারপরেও কিন্তু সে এখানে আলোচনা করতেছে বাইকটা কিভাবে নিয়ে যাবে। কিন্তু আমরা এবার দেখছি যে তো আমাদের এই সিসিটিভি ফুটেজটা পরে হচ্ছে আমরা ইসলামী ব্যাংক থেকে সংগ্রহ করেছি যে বাইকটা আসলে কিভাবে নিয়ে গেল। এবং এদের মুখ হচ্ছে দেখা যায় কালো কালো, কিন্তু এদের চেহারা কিন্তু মাঝে মাঝে স্পষ্ট বোঝা যায় যে এরা আসলে ঈদের মাঝে এখানে বেড়াইতে আসছে মনে হয়। তো এই বেড়াইতে আইসা এই ঘটনাটা ঘটাইছে। আর এই বাইকটা মূলত 3 দিন হয়েছে নামানো হয়েছে। তো এই 3 দিনের মাঝেই তার বাইকটা চুরি হয়ে গেছে। এখানে হচ্ছে আপনার কোনো ট্রেকিং, তারপরে হচ্ছে কোনো ওয়্যারলেস, কোনো কিছু গাড়িটাতে লাগানো হয় নাই, এবং গাড়িটার কাজ কামও হচ্ছে একদম করানো হয় নাই, নতুন একদম নামায়া বেটা খালি এখানে রাইকা ব্যাংকে গেছে টাকা তুলতে, ওই সময়ের মাঝখানে গাড়ি নিয়ে আসে তারা উঠাও। মানে অনেকক্ষণ সময় কিন্তু নিছে, প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতন সময় নেওয়ার পর এই কাজটা হচ্ছে তারা করছে। তো যখন নিরিবিলি পাইছে তখনই হচ্ছে মূলত এই কাজটা তারা করে ফেলছে। আর গাড়ির যে লকটা আছে ওই লকটা বাংছে মূলত হচ্ছে আপনার প্রচুর পরিমাণে একটা জাকি দিয়া, মানে হচ্ছে ওইখানে কিন্তু খুবই নর্মাল একটা জিনিস থাকে, যেখানে হচ্ছে আপনি যদি আঘাত করেন কোনো জুড়ে কোনো কিছু দিয়া, তাহলে কিন্তু ওইটা খুঁড়িটা ভেঙে যাবে। ওইখানে একটা ছোট্ট খুঁড়ি আছে, তো ওইটা কিভাবে জানি তাদের কাছে হয়তো যন্ত্রপাতি ছিল, তো এভাবে তারা হচ্ছে গলার লকটা ভেঙে তারপরে ওইটা নিয়ে গেছে। এখন আমার বিষয়টা হচ্ছে যে আমার জানার বিষয় যে এইভাবে হাজার হাজার মানুষ চলাচল করতেছে, তারা এমন একটা আচরণ করতেছে যেখানে দেখা যাইতেছে যে তারা হচ্ছে বাইকের মালিক, একজন যাইতেছে কাজ করতেছে, একটু আবার চলে আসতেছে, আবার যাইতেছে, গাড়ির লক ভাঙতেছে, তার ছুড়াইতেছে, বিভিন্ন কাজ কাম কিন্তু অনেকক্ষণ সময় ধরে করছে। তো এই কাজ কামটা করার জন্য তাদের মিনিমাম 3 থেকে 3.5 মিনিট লাগছে। আর এর মাঝখানেও হচ্ছে মূলত যে ভুক্তভোগী যার গাড়ি সে হচ্ছে টের পায় নাই, মানে আসে নাই। পরবর্তীতে যখন আসলো আইসা দেখলো যে গাড়িটা এখানে নাই, তো উনি তো অবাক যে এখানে গাড়িটা হঠাৎ করে কোথায় গেল। তো পরে হচ্ছে এটা আমরা সিসিটিভি ক্যামেরায় গেছি এই ইসলামী ব্যাংকে, তো ওইখান থেকে দেখা হচ্ছে যে এখানে মূলত সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে তারা এই বাইকটা নিয়ে গেল।